হাই ফ্রেন্ডস, অনেক দিন পর একটা মোটো ব্লগে। তো আজকে শর্ট রাইড আছে, তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি। তো চলো গিয়ে কথা হচ্ছে ওখানে। আমি যেখানে প্রত্যেকবার যাওয়ার আগে বজরংবলীর দর্শন করে যাই, সেই দর্শন করে তারপরে বেরাবো। চলো, আজকে ভাবছি যে কুন্ডুবাড়ির ওই দিক দিয়ে যাব। আমার বাড়ি ব্যারাকপুর, তোমরা সবাই জানোই। ভাবছি কুন্ডুবাড়ি হয়ে তারপরে বেরোবো। দেখা যাক কুন্ডুবাড়ি যেতে কতক্ষণ লাগে। ভেতর দিয়ে যাব, কেননা এই রাস্তাটা খুব গিজিমিজি থাকে। চলো যাওয়া যাক। যাত্রা এখান থেকে শুরু হলো আমাদের। চলো, হংসেশ্বরী কালী মন্দির। আমি সোলো রাইড করছি আজকে। সোলো রাইড আর ফার্স্ট এই সোলো রাইড। কোনো বন্ধুকে পাইনি, যাকেই বলি তার পোদে ব্যথা, কানে ব্যথা, সব জায়গায় ব্যথাই ব্যথা। আরে ব্যথা তো থাকবেই জীবনে, তাই বলে কি ঘুরবো না? ঘুরতে তো হবেই। সেই পুরনো স্মৃতিগুলো আজকে তাজা করে নিচ্ছি। কতদিন পরে এই গার্লস স্কুলের সামনে এখানে দাঁড়িয়ে কত প্রেম করেছি আমি, কত প্রেম করেছি। আমরা ছেলে ভাই, ছেলে। গার্লফ্রেন্ড না থাকুক, কিন্তু ঘোরাটা অবশ্যই থাকবে, ঘুরতে হবে। ভেবেছিলাম এই বর্ষাতেই রাঁচি একবার ঘুরে আসবো, কিন্তু সেরকম বন্ধুবান্ধব পাচ্ছি না। যে বন্ধুবান্ধব পেতাম খুব ভালো হতো। বন্ধুরা, এখানে আমার সাউন্ড রেকর্ডটা হয়নি, কারণ আমার মাইকের কানেকশন লুজ হয়ে যাওয়াতে আর সাউন্ড রেকর্ডটা হয়নি। আমি আফটার এডিটিংয়ে এই সাউন্ড রেকর্ডটা করছি। আমি এখন কুন্ডুবাড়ির মোড় থেকে কল্যাণী হাইওয়েতে উঠলাম। আমি এখন যাচ্ছি আপ টু কল্যাণীর দিকে। কল্যাণী রোডটা কিন্তু পুরো মাখন, যে কোনো গাড়ি চালিয়ে একদম বহুত মস্তি আসবে। সবুজ গ্রিনারি দেখতে দেখতে আমরা চলে আসলাম কাকিনাড়ার দিকে। কল্যাণী হাইওয়ের ওপরে তৈরি হচ্ছে নতুন একটা টোল ট্যাক্স। তো এটা কাকিনাড়া আর জগদ্দলের মাঝখানে। তো এর নতুন একটা টোল ট্যাক্স তৈরি হচ্ছে বন্ধুরা। এটা কমপ্লিট হতে এখনো হয়তো দেরি আছে। অসম রোড ভাই, অসম রোড। ট্রেন লাইন। বন্ধুরা, আমি চলে এসেছি কাঁচরাপাড়া সিগন্যালে। সিগন্যাল ক্রস করে আমি চলেছি সামনের দিকে। আর দেখতে পাচ্ছ কি সুন্দর ওয়েদার। বাপরে বাপ, কি ধুলো, পেন্ট হয়ে গেল। চলো, ধুলা শহরকে বিদায় দিয়ে আগিয়ে চলেছি। চলো বন্ধুরা, ব্রিজ ক্রস করছি, নদী ক্রস করছি। এই সেতুটির নাম ঈশ্বরগুপ্ত সেতু। কল্যাণী আর বাঁশবেড়িয়াকে কানেক্ট করেছে এই সেতুটি। আর একটা পাশে ব্রিজ হচ্ছে।
নদী, মাঝখানে একটা চড়া, সবাই জানে এই চড়া, মাঝখানে একটা চড়া দেখতে পাচ্ছ। যেভাবে আছে সেইভাবেই যেতে হবে। চলো, প্রায় চলে এসেছি হংসেশ্বরী মন্দির। হংসেশ্বরী মন্দির এইদিকে। গুগল বলছিল একটু আগে গিয়ে ডান দিকে আছে। বাঁশবেড়িয়া প্রাণের শহর। রাত্রিবেলা হয়তো সুন্দর লাগে জায়গাটা। ও চলে এসছি ভাই, আর বেশিক্ষণ নাই। নো এন্ট্রি বলছে। গাড়ি নিয়ে যাওয়া যাবে ভাই? গাড়িটা এখানে রাখতে পারবো? এখানে জুতো এখানে খুলবো? চলে এসছি। এখানে জুতো রাখতে হয়, গাড়ি রাখতে হয়, তারপরে তুমি এন্ট্রি করতে পারবে। দেখতেই পাচ্ছ আমার সামনেই। তো ফ্রেন্ডস, আমি এসে পড়েছি হংসেশ্বরী মন্দির। আমার পিছনেই দেখতে পাচ্ছ হংসেশ্বরী মন্দির। তো জায়গাটা খুবই সুন্দর, পরিষ্কার। আমি ওখানে গাড়ি রাখলাম, গাড়ি 10 টাকা করে নিল, আর জুতো রাখতে 2 টাকা। হ্যাঁ, আর এবার আমি খালি পায়ে এখান দিয়ে হেঁটে মন্দিরে প্রবেশ করব। মন্দিরের আমি ফ্রন্ট লুকটা দেখাচ্ছি তোমাদের, তুমি দেখো, জাস্ট অসাধারণ। রাত্রে মনে আরো সুন্দর লাগে জায়গাটা। ওরে বাপরে, কি গরম! আমার খালি পা আর পুরো গরম। মনে হচ্ছে ডিজনিল্যান্ডে এসছি। বাপরে বাপ, পায়ে ফসকা। একটা মন্দির আছে, ছোট্ট মন্দির, মনে হচ্ছে বিষ্ণুপুরে এসছি। আপনারা যদি হংসেশ্বরী মন্দির আসতে চান তাহলে সকালে 12টার মধ্যে আর বিকালে 4টে থেকে 7টার মধ্যে আসবেন। আর বাকি টাইমে মন্দির চত্বর বন্ধ থাকে। যারা গাড়ি ও বাইকে করে আসবেন তারা কল্যাণী হাইওয়ে হয়ে হুগলি ব্রিজ ক্রস করে বাঁ দিকে ঢুকে গেলেই আপনি মন্দির চত্বর পেয়ে যাবেন। আর যারা ট্রেনে করে আসবেন ভাবছেন, তারা কাটোয়া লোকাল ধরে বাঁশবেড়িয়া অঞ্চল নেমে ওখান থেকে একটা অটো করে বা টোটো নিয়ে চলে আসুন হংসেশ্বরী মন্দির। বাঁশবেড়িয়ার রাজা নৃসিংহদেব মহাশয় এই মন্দিরটি তৈরি করার কাজ শুরু করেন। 1799 সালে মন্দিরের কাজ শুরু করা হয়, আর 1814
সালে এই মন্দিরটি বানানো সম্পন্ন হয়। অমৃতেশ্বরী দেবীর মূর্তিটি নিমকাঠের তৈরি। এখানে একটি বিষ্ণু মন্দিরও রয়েছে, ঠিক যেন বিষ্ণুপুরের আদলে তৈরি এই মন্দির। আর মন্দিরের গায়ে রয়েছে পোড়ামাটির কাজ। মন্দিরের পিছন দিকে রয়েছে শিব মন্দির, অনেকগুলো, চারিদিকে শিব মন্দির রয়েছে। এখানেও শিব মন্দির রয়েছে। এই হচ্ছে পুরো মন্দির চত্বর। মন্দির চত্বরটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা এখানে আসো, যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই আসো, এখানে দেখে যাও, পুজো দিয়ে যাও মাকে। পুজো না দিতে পারো অন্তত দেখে যাও আর প্রণাম করে যাও। খুব সুন্দর জায়গাটা। এটা হচ্ছে রাজবাড়ি মন্দির চত্বর পুরো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর এই জায়গাটা অবশ্যই ঘুরে যাবে। আর এইখানে হচ্ছে 4টের পর থেকে সব জায়গা ওপেন করে, মায়ের মন্দিরও ওপেন করে, তাহলে পরিষ্কার দেখতে পারবে। তো আমি এখান থেকে এখন বেরাচ্ছি, তো বাড়ির উদ্দেশ্যে এখন যাচ্ছি। চলো বাড়িতে যাওয়া হোক। আর এখান থেকে মোটামুটি টাইম লাগবে 1 থেকে 10 মিনিট, 10 মিনিট লাগবে, 1 ঘন্টা 10 মিনিট লাগবে মোটামুটি টাইম। আর জায়গাটা খুব সুন্দর ছিল। হ্যাঁ, এখন যেহেতু অনেক গরম, খুব ঘামাচ্ছি। আর মানে মেঝে, যেহেতু খালি পায়ে যেতে হচ্ছে মন্দিরে, তো মেঝে এত গরম, পা যেন একবারে পুড়ে যাচ্ছে। তো যাই হোক, বিকালটা খুব সুন্দর লাগে এই জায়গাটা। তো তোমরা আসো এই জায়গায়, অবশ্যই ভালো লাগবে।